এখন এখানে একটা প্রশ্ন আসে, জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছেন ওই প্রাচীরটা কোথায়? এটা আমরা দেখি না কেন? এখন স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের যুগে এটা আমরা দেখি না কেন? হুজুররা আর কত মুখস্থ ওয়াজ করুন, এটা কোথায়? এটা নিয়ে তো অনেক মতভেদ আছে। কেউ কেউ বলেছেন চীনের মহাপ্রাচীর, এটাই হলো জুলকারনাইনের তৈরি করা প্রাচীর। কিন্তু চীনের মহাপ্রাচীর এটা তো ইট দিয়ে তৈরি করা, আর জুলকারনাইনের প্রাচীর এটা তো লোহা আর তামা দিয়ে তৈরি করা। তাহলে তো এটার সাথে ওইটার কোনো মিল নাই। আবার কেউ কেউ বলেছেন জুলকারনাইন হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট। এটাও একটা ভুয়া কথা, কারণ আলেকজান্ডার দ্য গ্রেট তিনি তো একজন কাফির ছিলেন, আর জুলকারনাইন ছিলেন একজন মুমিন এবং ন্যায়পরায়ণ বাদশাহ। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবির ভেতরে এই সবগুলো বর্ণনা এসেছে। কিন্তু খোলাসা বা মূল কথা, সার কথা হলো এই জুলকারনাইন যেখানে প্রাচীরটা বানিয়েছেন এটা এখনো বর্তমান দুনিয়ার মানুষের কাছে অদৃশ্য। এখনো কি দাজ্জাল আমাদের দৃশ্যে না অদৃশ্যের মধ্যে আছে? অদৃশ্য। জুলকারনাইনের প্রাচীরটাও অদৃশ্য। এখন তার এই প্রাচীরটা অদৃশ্য থাকা এটাই বিজ্ঞানসম্মত, এটাই বাস্তবসম্মত। এখন বলবেন তার নির্মাণ করা প্রাচীর মানুষের চোখের আড়ালে থাকা এটা বিজ্ঞানসম্মত, এটা বাস্তবসম্মত কেন? এবার আসেন আমরা আগের আয়াতে ফিরে যাই। বলেছিলাম যে এই আয়াতে বিজ্ঞান লুকিয়ে আছে। আসুন কি কারণে তার তৈরি করা এই প্রাচীর অদৃশ্য থাকা এটাই বিজ্ঞানসম্মত এবং এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত। এটা কেন? তিনি প্রাচীর নির্মাণ করার জন্য প্রথমে সবাইকে কি আনতে বলেছেন? বলেন না কেন? লোহার পাত। লোহার কি? লোহার পাত আনার পরে এই পাত দিয়ে দেয়াল তৈরি করা হলো। কমন কথা, সবাই আপনারা জানেন লোহা পানির সংস্পর্শ আসলে লোহার মধ্যে কি ধরে যায়? হ্যাঁ বলেন, কি ধরে যায়? জং ধরে যায়। কিন্তু তামা পানির সংস্পর্শে আসলে তামা কি হয়ে যায়? বুঝতে পারলেন না আপনারা? আর একটু সহজ করে দেই, দেখবেন জাহাজের নিচের অংশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভিতে তারা যে জাহাজগুলো ব্যবহার করে, জাহাজের নিচের অংশটাতে তারা কি দেয়? তামা দেয়। তামা দিলে এটাতে আর জং ধরে না, এটা নীল হয়ে যায়। সরি, এটা আপনার আস্তে আস্তে করে সবুজ হয়ে যায়। কি হয়ে যায়? স্ট্যাচু অফ লিবার্টি, আমেরিকায় যে স্ট্যাচু অফ লিবার্টি আছে এটা পুরাটাই তামা দিয়ে তৈরি করা। প্রথমে যখন এটা আপনারা গুগলে সার্চ করে দেখবেন, প্রথমে যখন স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করা হয়েছিল তখন এটা লালচে ছিল, কিন্তু এটা ফুল তামা দিয়ে তৈরি হওয়ার কারণে কিছুদিন পরে সেটা আপনার সবুজ সবুজ হয়ে গিয়েছে, একটা সবুজ শেড তার মধ্যে আসা শুরু করেছে। এর কারণ হচ্ছে আপনার তামার একটা ধর্ম হলো এটা যখন কোনো পরিবেশে থাকে এবং বাতাসের অক্সিজেনের সাথে এটা কানেক্টেড হয়ে যায় তখন অক্সিডেশন পদ্ধতিতে এই তামা গ্রিন একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, অর্থাৎ সবুজ রঙের একটা প্রোটেক্টিভ লেয়ার তার মধ্যে তৈরি হয়ে যায়। তাহলে জুলকারনাইন এই প্রাচীর বানিয়েছেন লোহা দিয়ে, তার উপরে ঢেলে দিয়েছেন কি? জোরে বলেন, তামা। দেখেন হাজার হাজার বছর আগের কাহিনী এটা, কিন্তু সেটা কতটা বিজ্ঞানসম্মত ছিল। তামা ঢেলে দেওয়ার কারণে এটাতে আর জং ধরে নাই। এখন তামার ধর্মই হলো এটা পরিবেশের সাথে অক্সিডেশন পদ্ধতিতে ধীরে ধীরে এটার মধ্যে একটা প্রোডাক্টিভ গ্রিন লেয়ার তৈরি হয়ে যায়। এখন হাজার হাজার বছর ধরে এই লোহার উপরে তামা দেওয়া হয়েছে প্রাচীরের উপরে, এর কারণে বিজ্ঞানী বলে তামা দিলে এটা ধীরে ধীরে সবুজ হয়ে যায়। এখন এটা সবুজ হতে হতে এটা আমাদের যে পরিবেশটা কেমন? জোরে বলেন, এই পরিবেশের সাথে মিশে গিয়েছে, যার কারণে দুনিয়ার মানুষ চাইলেও এখন এটা আর দেখতে পারে, এটা অদৃশ্যের মধ্যে হয়ে আছে। দুই পাহাড়ের মাঝখানে এখন এমনও তো হতে পারে ওই দুই পাহাড় এটাও সবুজ হয়ে গেছে এবং ওই লোহার প্রাচীরের উপরে তামা দেওয়ার কারণে ওইটাও সবুজ মিলে গেছে বলে স্যাটেলাইটে এখন আর ধরতে পারে না। আর আপনার স্যাটেলাইট যে মাথা দিয়ে বানানো হয়েছে ওই মাথায় জ্ঞান দিয়েছেন কি? খুব বেশি জ্ঞান তো আপনার, তাই না? আল্লাহর দেওয়া জ্ঞান অল্প একটু পেয়ে মানুষ যদি এত কিছু করতে পারে, তো জ্ঞানদাতা আল্লাহ তিনি চাইলে বুঝে জুলকারনাইনের তৈরি করা প্রাচীরটাকে মানুষের থেকে, মানুষের প্রযুক্তি থেকে আল্লাহ বোধহয় গোপন রাখতে পারেন না।
আরো জোরে বলেন পারেন কিনা? তিনি একটা প্রাচীর নির্মাণ করে দিলেন। এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী পাহাড় বেয়ে বেয়ে লাফায়া লাফায়া আসতে পারে না, আবার নিচে দিয়ে ছিদ্র করেও বের হয়ে যেতে পারে না। তবে এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী কিন্তু বসে নেই। যেমন হাদিসে এসেছে, নবীজি বলেছেন প্রত্যেক দিন তারা এই প্রাচীর ছিদ্র করার কাজ করে। প্রাচীর ছিদ্র করার কাজ করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায়, ঠিক এই সময়ে প্রাচীর ছিদ্র করে এমন একটা জায়গায় চলে যায় যে একদম আর অল্প একটু গেলেই শেষ হয়ে যাবে। এমন জায়গায় যাওয়ার পরে এই অলসের গোষ্ঠী বলে থাকুক, বাকিটা আগামীকাল করব। কিন্তু পরের দিন আইসা থেকে ওই যেই লাউ সেই, আগের যেটা ছিল আবার সেটাই আছে। আল্লাহ বোধহয় এই পরিস্থিতি তৈরি করে দিতে পারবেন না। আপনারা তো 30 প্রান্তরের ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। 30 প্রান্তরে বনে ইসরাইল একটানা আটকা ছিল কত বছর? 40 বছর। প্রত্যেকদিন সকালবেলা এক জায়গা থেকে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলা থেকে আবার ওই জায়গাতেই আছে। এমন ঠাডা পড়ছে তাদের উপরে, কার হুকুমে? তো এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী এরাও প্রত্যেক দিন এই দেয়ালেটা প্রাচীর ছিদ্র করার কাজ আরম্ভ করে। সন্ধ্যাবেলায় দেখে এই তো শেষ, আর অল্প একটু আছে, কয় বাকিটা আগামীকাল করব। কিন্তু পরের দিন আইসা দেখে আবার এটা আগের মতোই হয়ে গেছে। আগের মতো হয়ে যায় কার হুকুমে? আল্লাহর হুকুমে। তারা বলে চলো বাকিটা আগামীকাল করব, কিন্তু না, আইসা দেখে এটা আগের চেয়ে আরো শক্ত হয়ে গিয়েছে। তবে আল্লাহর হাবিব বলেছেন, হাদিসে এসেছে, যখন দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, তখন এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী ওই দিন মুখের ভাষা পরিবর্তন করবে। সূরা কাহাফ নাজিল হতে 15 দিন লেট হয়েছিল কাফিরদের প্রশ্নের জবাবে। কাফিররা নবীজিকে 3টা প্রশ্ন করেছিল। নবীজি বলেছিলেন আগামীকাল উত্তর দিব। এই আগামীকাল করতে করতে হয়েছে কয় দিন? 15 দিন। এই 15 দিন কেন হয়েছে? কারণ নবীজি কাফিরদেরকে উত্তর দিয়ে গিয়ে ইনশাআল্লাহ শব্দটি বলেন নাই।